আপনারা শুনছেন ইসলামিক গল্প। তুমি সেই মায়াবতী, শেষ পর্ব, চূড়ান্ত পরীক্ষা, ঈমান, ধৈর্য আর টিকে থাকার সংগ্রাম, দীর্ঘ পর্ব। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। গল্পটা শুরু করলাম। জীবন ধীরে ধীরে আমাদেরকে স্থিরতা দিয়েছিল, কিন্তু হঠাৎ করেই এক নতুন ঝড় এসে দাঁড়ালো সামনে। একদিন কাজের জায়গায় বড় সমস্যা হলো, আয় কমে গেল, ভবিষ্যৎ আবার অন্ধকার হতে লাগলো। মনের অস্থিরতা। আমি চুপচাপ বসে আছি, মাথার ভেতর ঘুরছে, এখন কি হবে? আমি কি তোমাকে ঠিকভাবে রাখতে পারবো? তোমার ধৈর্য, তুমি পাশেই ছিলে, তুমি বললে আপনি একা না, আমরাও আছি। এই আমরা শব্দটা আবার আমাকে শক্তি দিল। একটা কঠিন রাত, সেই রাতে আমরা দুজনেই চুপ। ঘরটা যেন ভারী হয়ে উঠেছে, কেউ কিছু বলছে না, নীরব কান্না। রাতে আমি উঠে নামাজে দাঁড়ালাম, সিজদায় গিয়ে বললাম, হে আল্লাহ, আমাদেরকে পরীক্ষা করছেন, আমাদের ঈমানকে শক্ত করুন। চোখ দিয়ে পানি পড়ছে। ধৈর্যের মুহূর্ত। তুমি ঘুম ভেঙে আমার পাশে এলে, তুমি কিছু বললে না, শুধু পাশে বসে থাকলে। এই নীরব সঙ্গটাই ছিল সবচেয়ে বড় সান্ত্বনা, বাস্তবের কঠিন শিক্ষা। কিছুদিন পর খরচ কমাতে হলো, কিছু অভ্যাস পরিবর্তন করতে হলো, নতুন ভাবে জীবন গুছাতে হলো। একসাথে টিকে থাকা। আমরা দুজন মিশে সিদ্ধান্ত নিলাম, অপ্রয়োজনীয় খরচ বাদ দিব, সহজ জীবন, বেশি ইবাদত। ভালোবাসার আসল পরীক্ষা। এই সময় আমি বুঝতে পারলাম, ভালোবাসা তখনই সত্যি হয় যখন সুখ না, বরং কষ্টে মানুষ একে অপরকে আগলে ধরে। তোমার শক্তি, তুমি কখনো অভিযোগ করো না, বরং বলো সবকিছু আল্লাহর হাতে। তোমার এই ঈমান আমাকে আবার শক্ত করে। একটি গভীর অনুভূতি। আমি তোমার দিকে তাকিয়ে বলি, তুমি আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবং সবচেয়ে বড় নেয়ামত। একসাথে দোয়া। আমরা একসাথে সিজদায় যাই, বললাম, হে আল্লাহ, যা কিছু আমাদের কেড়ে নিচ্ছে তা আমাদের ঈমান নষ্ট না করুক। আলোর আভাস। কিছুদিন পর ধীরে ধীরে একটু ভালো হতে শুরু করলো। নতুন সুযোগ, নতুন আশা, আবার অস্থির নিঃশ্বাস। একটি শান্ত বিকেল, তুমি জানালার পাশে বসে আছো, আমি এসে বললাম, আলহামদুলিল্লাহ, আমরা আবার উঠে দাঁড়িয়েছি। হালকা হাসি। তুমি হালকা হাসলে, বললে, আল্লাহ কখনো বান্দাকে একা রাখেন না। বড় জ্বরগুলো শেষ হয়ে গেল, কঠিন দিনগুলো পেরিয়ে আমরা এখন এক অন্যরকম শান্তিতে দাঁড়িয়ে আছি। একটি শান্ত সকাল। সকালে ফজরের নামাজ শেষ করে আমরা দুজন বসে আছি। বাইরে হালকা আলো, ভেতরে গভীর প্রশান্তি, নীরব অনুভূতি। আমি তোমার দিকে তাকিয়ে বললাম, তুমি হালকা হাসলে, বললে, আরো দূর যেতে হবে, জান্নাত পর্যন্ত, আখিরাতের ভাবনা। এই কথাটা আমাদের স্বপ্নকে নতুন ভাবে গড়ে দিল। আমরা বুঝতে পারলাম, আমাদের আসল গন্তব্য দুনিয়া না, আমাদের গন্তব্য আখিরাত। একটি নতুন প্রতিজ্ঞা। আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম, বেশি ইবাদত করব, আল্লাহকে বেশি স্মরণ করব, একে অপরকে জান্নাতের পথে সাহায্য করব। ভালোবাসার পরিণতি। এখন আমাদের ভালোবাসা শুধু অনুভূতি না, এটা দোয়া, এটা দায়িত্ব, এটা জান্নাতের আশা। একসাথে নামাজ। আমরা একসাথে নামাজ পড়ি, একসাথে সিজদায় যাই, একই দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে জান্নাতে একসাথে মিলিত করুন। ছোট ছোট সুখ। আমাদের জীবনে এখন বড় কিছু নেই। একসাথে বসে চা খাওয়া, একসাথে হাঁটা, একসাথে দোয়া করা। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনের চিরস্থায়ী স্বপ্ন। একদিন তুমি আমার দিকে তাকিয়ে বললে, জান্নাতে আমরা আবার একসাথে থাকবো, তাই না? আমি ধীরে বললাম, ইনশাল্লাহ, যদি আল্লাহ চান। একটি গভীর শান্তি। এই কথাটা বলার সময় আমাদের হৃদয় এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। শেষ কথাটি আমি তোমার দিকে তাকিয়ে বলি, তুমি আমার দুনিয়ার সঙ্গী, আর আমি চাই তুমি আমার আখিরাতের সঙ্গীও হও। শেষ দোয়া। আমরা একসাথে হাত তুলে বললাম, হে আল্লাহ, আমাদের এই সম্পর্ককে আপনার জন্য কবুল করুন। আমাদেরকে জান্নাতের পথে একসাথে রাখুন, আর আমাদেরকে সেখানে একসাথে মিলিত করুন। গল্পের সমাপ্তি না, আসলে শুরু। সেদিন আমরা বুঝলাম, এটা শেষ না, এটা শুরু। শুধু একটি ভালোবাসার অনুভূতি, একটি উন্নত জীবনের শুরু। সেখানে ভালোবাসা কখনো শেষ হয় না, বরং চিরকাল স্থায়ী হয়। শেষ কথা, তুমি সেই মায়াবতী, আর আমি সেই বান্দা যে চায় আল্লাহ যেন আমাদেরকে দুজনকে জান্নাতের আবার একই করেন। সবাই ভালো থাকবেন। যদি আপনাদের কাছে গল্পটা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবসময় পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিরকম গল্প চান আপনারা, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই মতন আমরা গল্প দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।